বসে আছি বসে আছি সেই বকুল তলে, তুমি আসবে বলে বসে আছি, আমি বসে আছি সেই বকুল তলে। শিক্ষার পথে প্রধান বাধা ছিলেন তার মা সত্যবতী। স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি, বাধাটা ছিল তার ব্যবহারে। শিশুকাল থেকে তার বাতিক ছিল শিল্প কাজে, ফুল ফল পাতা নিয়ে, খাবারের জিনিস নিয়ে, কাগজ কেটে কাপড় কেটে, মাটি দিয়ে ময়দা দিয়ে, জামের রস, ফলসার রস, জবার রস, শিউলি বোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না। এতে তাকে দুঃখ পেতে হয়েছে, কেননা যা অদরকারি, যা অকারণ, তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যা ধারার মতো, সচলতা অত্যন্ত বেশি। কিন্তু দরকারি কাজের খেয়া পাইবার পক্ষে অচল। ওই দেখ শুরু হয়েছে, পড়ালেখার ধারে কাছে নেই ছেলেটা। আগেও লেখাপড়ায় খুব মনোযোগী ছিল, বছরখানেক হলো কেমন যেন পাল্টে গেল। একা একা যুদ্ধ করছিস? কার সঙ্গে? নিজের সঙ্গে। কোথায় যাচ্ছিস? করতে হবে না? না করলেও হবে। হয়ই না কেউ। তোর বাবা যে কি ব্রিলিয়ান্ট তা তো তুই টেরই পাসনি। দরকার নেই আমার টের পাওয়ার, আমার জন্যে তুমিই ভালো। বাবার মতো ব্রিলিয়েন্ট না হয়ে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। তুমিও ব্রিলিয়েন্ট হলে আমার যে কি অবস্থা হতো মা। হয়েছে হয়েছে, এখন ছাড়। দেখো, আমি যখন বিদেশে পিএইচডি করতে যাব, বাবার মতো এত সময় আমার লাগবে না। 5 বছরের কোর্স 3 বছরেই শেষ। আগে তো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা নিতে হবে নাকি? তুমি একটু ভাবো না মা, তোমার ছেলে ক্রিকেট খেলতে খেলতে সব পরীক্ষায় পাশ হয়ে যাবে। আমি
বাবার মতো ব্রিলিয়েন্ট নই, কিন্তু ভালোভাবে পাশ করতে জানি। তুষার, আর রাগ করছো কেন? আচ্ছা, আমি কি ম্যাট্রিক ইন্টারভিউ স্টার নম্বর পাইনি? যাক গে, আমি খেলে এসে এ ব্যাপারে তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখন যাই। কোথায় যাচ্ছিস? দেখছো না হাতে কি? দেখো দাদু, মার মতো শাসন করবে না কিন্তু। নেবা নেবা, আমি দয়া করি দাদু, তুই সেঞ্চুরি করবি। ইস, তোমার দোয়ার ম্যাজিকে যদি কাজ হতো না দাদু, তাহলে তো হয়েই ছিল। ওই বিশ্বজোড়া ক্রিকেট খেলোয়াড়রা দাদুদের মাথায় তুলে রাখতো। আর যাদের দাদু নেই তারা হ্যাঁ? তারা তারা দাদুদের কবর খুঁড়ে বের করে ফেলতো। হেসো না দাদু, হ্যাঁ। তোমার ওই দোয়ার ম্যাজিক রিয়েলিজমে আমি বিশ্বাস করি না। কি ম্যাজিক রিয়েলিজম? বুঝবে না, নতুন শব্দ, হেভি চলছে। ও ও, কোথায় চলছে? সাহিত্যে। ও, তা তুই ডায়লগে ব্যবহার করলি যে? তুই জানিস যে এটা ঠিক ব্যবহার করে চলে? জানি। শোনো, ঘাবড়িও না। ডাক্তার বলে টেনশন অনেক রোগের মূল। বাই বাই। ছেলেটাকে নিয়ে আর পারি না, কেমন যে উড়নচণ্ডী হয়ে গেল ছেলেটা। কবে যে ও মানুষ হবে? এখনো মানুষ হয়নি? হয়েছে, তুই বল, হয়েছে? হলে কেউ ঘরের এমন অবস্থা করে রাখে? তাহলে তুষার কি এখনো মানুষ হবার আগের অবস্থায় আছে? বানর বানর, ও হচ্ছে আস্ত একটা বানর। তুই হাসতে শুনছি না? আমার যন্ত্রণাটা যদি বুঝতি। দোয়া করি তোর যেন এমন একটা ছেলে না হয়। খালাম্মা, আমি আসি, কলেজ যাবার সময় হয়েছে। যাবি? ঠিক আছে। শোন, কাল যেন ঠিক মতো আসিস, বুঝি না? তুই না এলে আমার সময় কাটতে চায় না। আচ্ছা রুচিরা, আমি যে রোজ তোকে দিয়ে গল্প পড়াই, তুই বোর হোস না তো? একটুও না। রবীন্দ্রনাথের গল্প পড়তে আমার ভালো লাগে। এসব গল্পে কত ধরনের চরিত্র। আমার মনে হয় এসব গল্প না পড়লে এত সব মানুষ আমার দেখাই হতো না। আর তুই যখন পড়িস, আমার মনে হয় তোর কণ্ঠস্বর সমুদ্রের ওপার থেকে ভেসে আসছে। তোর কণ্ঠ সমুদ্রের বাতাস নিয়ে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আমার সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আর আমি যখন একা একা বই পড়ি, তখন আমার সমস্ত কষ্ট আমার ভেতরে জমাট বেঁধে যায়। আমি সেটা তাড়াতে পারি না। সেজন্য তো তোকে আমার খুব বেশি দরকার সুচিরা। আমি তো ডাকলেই আসি। আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। খালাম্মা, আমি আসি। হ্যাঁ, কি বলতে বলতে না? গান গান গেছিল দাদুভাই। গান বানানো, আবার গানের শব্দ হয় না? হবে না কেন, খুব হয়। নতুন শব্দ বসালেই তো এক্সপেরিমেন্ট হয় দাদুভাই। জানি জানি জানি। তোদের বয়সটা বুঝি না, সময়টাও বুঝি না। আপনি একটু ঘাবড়াবেন না দাদুভাই, আমরা কিন্তু সব বুঝি। তাই? একদম সত্যি। মা, তুমি আর তোমার শ্বশুর মিলে আমাকে ভীষণ বিরক্ত করো বৌমা। আজ আপনাকে খুব ফ্রেশ লাগছে মা। মনেই হচ্ছে না যে আপনার জ্বর হয়েছে। ও সব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। আমি তোমাদের সব চালাকি বুঝি।
আমি কখনো আপনার সঙ্গে চালাকি করি না মা। জানি তোমার বিয়ের পর থেকে তুমি আমার মনটা ভরিয়ে রেখেছ। তোমার কথা শুনলেও অসুখ ভালো হয়ে যায় বৌমা, কিন্তু আমার এখন কিছুই ভালো লাগছে না। তুমি এখন যাও বৌমা। কি হলো, বৌমাকে চলে যেতে বলছো কেন? মা দুধ খাচ্ছে না বাবা। উফ, কেন যে এমন করো বুঝি না। কাল রাতে ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখেছি, আমার কিছুই ভাল লাগছে না। বশিরের চিঠি আসে না বৌমা? ও কতদিন হলো চিঠি লেখে না? মাস 6। ছেলেটা কি পাষাণ হয়ে গেছে? এতদিনও চিঠি না লিখে কিভাবে থাকতে পারছে? আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজেরও তো একটা ছেলে আছে, তার কথাও কি ওর একবারও মনে পড়ছে না? আমরাও তোকে বড় করেছি, এক মুহূর্তের জন্য তোর কথা না ভেবে থাকতে পারিনি। ও কিভাবে থাকতে পারছে? ওসব কথা থাকবো শিরেন মা, তুমি এখন যাও বৌমা, গ্লাসটা আমাকে দাও। না, লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে ফেলো। কেন যে বৌমার সঙ্গে মিছিমিছি রাগারাগি করো? কাল রাতে আমি ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখেছি। আরে স্বপ্ন তো স্বপ্নই, অবচেতন মনের ভাবনা। তুমি ইদানিং বসে কিনে খুব দুশ্চিন্তা করছো। না, খাও। না, আমার খেতে ইচ্ছে করছে না। আমি দিলেও না? কি কথা বলছো না যে? জানো আমার বিয়ের সময় কি প্রতিজ্ঞা করেছিলাম? তবু আরেকবার মনে করিয়ে দিই। আমরা প্রতিজ্ঞা করেছিলাম দুজনে দুজনের কথা রাখবো, আমাদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝির সুযোগ হতে দেব না। আমরা মাঝে মাঝে ঝগড়া করলেও কথা রাখার কথা ভুলিনি, পরস্পরকে ভুলও বুঝিনি। মনে আছে কখনো ঝগড়া হলে কি ভীষণ মন খারাপ হয়ে যেত, কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠতাম। আচ্ছা, আমাদের বিয়ে হলো কত বছর হলো গো? 45 বছর। মনে হয় এই তো সেদিন। জানো, জীবনের শেষ বেলা এসে আমরা বলতে পারছি দিনগুলো আমাদের খুব সুন্দর কেটেছে। আমার আর কোনো দুঃখ নেই গো। আমারও তাই, আমাদের কাল সুখেই কেটেছে। নাও এবার খাও, নাও। রুচিরা, হাই রুচিরা, রুচিরা। কি হলো, চালাচ্ছিস কেন? তোর ফোন। ফোন? হ্যাঁ। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন।
কি রে, ঘুমোসনি? ঘুম আসছে না মা। বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়। ওতে আরো বেশি কষ্ট হয়। এই মগজের মধ্যে চিন্তার ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। চিন্তাগুলোকে পিটিয়ে ছক্কা মেরে ফেলবি। পারা যায় না মা, ওগুলো ব্যাটের গায়ে আঠার মতো লেগে থাকে। তোর কি হয়েছে বলতো? তুই কি কিছু ভাবিস? মা, আজ রাতে আমাকে একটা রূপকথা শোনাতে পারো? তাহলে হয়তো আমার ঘুম আসবে। পাগল ছেলে, তোর কি সেই বয়স আছে? আছে আছে। এই রূপকথা শোনার জন্য কোনো বয়স লাগে না মা। কোনটা শুনবি বল? আমি বাবার কথা শুনবো মা। তুমি আমাকে গল্পের মতো করে বলবে। তুমি অনেকদিন আমাকে বলেছ যে বাবা ঘোড়া সাজতেন, আমি তার পিঠে ছুটতাম। এখন ভাবি বাবা ঘোড়া সাজতেন না, বাবা পঙ্খিরাজ হতেন, আমি রাজকুমার হতাম। পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আমি তেপান্তরের মাঠ পেরিয়ে চলে যেতাম। আমার দৌড়ানি মায়ের মুখে হাসি ফোটানোর জন্য মানস সরোবর থেকে নীল পদ্ম আনতে যাচ্ছি আমি। নীল পদ্ম পেলে মা আমার হাসবে, নইলে যে মার মুখের হাসি হারিয়ে গেছে। যে দিনগুলো ছিল ছিল বলছিস কেন? বলা আছে। যে বাবাকে দেখতে পাই না, ছুতে পাই না, যাকে পাওয়ার জন্য প্রাণ ভরা ব্যাকুলতা, তাকে আমি আছে বলতে পারছি না মা। তুষার, আছে আছে। ঠিক আছে, তাহলে আমিও বলছি আছে। এবার এবার গল্প বলো। রাজার তো রাজ্য জোড়া সম্পদ, কিন্তু রাজকুমারের কিছুই ভালো লাগে না। সে চায় জ্ঞানী হতে, লেখাপড়া শিখে অন্যরকম মানুষ হতে। একদিন সে বিয়ে করলো এক রাজকুমারীকে, ভালোবেসে। কি উজ্জ্বল ছিল সেসব দিনগুলো, কত আনন্দ। তাদের একমাত্র সন্তান, কত আদরের। কিন্তু রাজকুমার দূর দেশে গেল বিদ্যা অর্জন করতে। প্রথম দিকে ভালোই ছিল, তারপর আস্তে আস্তে দিন গড়ালো, মাস গড়ালো, তারপর বছর গড়ালো। আস্তে আস্তে সব ফুরালো। না না না, কিছুই ফুরায়নি, কিছুই ফুরায়নি। সব আছে আমাদের, সব। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, আমার মানিক,
সব 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 কিরে, তোর খ্যাত বান্ধবীর ফোন এসেছিল নাকি? দেখ তুষার, খোঁচা দিবি না। মোটেই খোঁচা দিচ্ছি না। খ্যাত না হলে কি কেউ অমন করে বলে পাশের বাসা থেকে রুচিরাকে একটু ডেকে দিন? যেন ঢাকা শহরে শত শত রুচিরা আছে আর ওনাকে আইডেন্টিফাই করতে হবে পাশের বাসা বলে। সরাসরি বলতে পারে না রুচিরাকে দিন? ঠিকই তো বলে, রুচিরা কি এই বাড়ির মেয়ে যে সরাসরি বলবে? ও অবশ্য ঠিক, তবে এই বাসাটা তোর অফিস। মানে 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 মা তোকে ভালো একটা চাকরি দিয়েছে, তুই বিনা পয়সার চাকরি। এই চাকরি পয়সা দিয়ে মাপা যায় না। কেমন? এই চাকরির বিনিময় মূল্য হলো ভালোবাসা। খালাম্মা আমাকে তোর চেয়ে বেশি ভালোবাসে। দেখ, আরেকবার বললে দেব মাথা ভেঙে। মাথা ভাঙতে হবে না, খালাম্মাকে কি জিজ্ঞেস কর। খালাম্মা বলেছেন তুই উনার যন্ত্রণা। অমন শব্দ সব মায়েরাই ব্যবহার করে, এ নিয়ে তোমার ফুর্তি করতে হবে না। করবো, 100 বার ফুর্তি করবো। কিরে, কি হলো? তুইও কি মাকে ভীষণ ভালোবাসিস রুচিরা? খালাম্মা আমার পছন্দের প্রিয় মানুষ, উনাকে আমি ভীষণ ভালোবাসি। সত্যি? আমি মোটেই মিথ্যে বলিনি। না না, আমি তোকে হার্ট করতে চাইনি। আসলে আসলে আমি চাই আমার মাকে সবাই ভীষণ ভালোবাসুক। তোর মতো সবাই যদি মার আশেপাশে থাকতো। কখনো না, কাউকে থাকতে হবে না। তুই তো ভীষণ জেলাস মেয়ে। তুই তা বলতে পারিস, আমি মোটেই খারাপ মনে করি না। গুড, এটাই তো চাই। আমি চাই মাকে সবাই সবকিছুর বিনিময়ে ভালোবাসুক। মা ভীষণ একা রে। আসলে মা তো সঙ্গ চায়। তোকে পেলে মা ভীষণ খুশি হয়। তুই যতক্ষণ পারিস মার পাশে থাকিস রুচিরা। চালাকি ঠিক আছে না। আরে 60 টাকা। আচ্ছা দাদু ভাই, তোর এই ম্যাজিকটা কি? অর্থাৎ তুমি জানতে চাইছো যে এটা ম্যাজিক রিয়েলিজম কিনা? অনেকটা তাই। না দাদু ভাই, এটা তা নয়। তুমি না সব বিষয়ে খুব সিরিয়াস হয়ে যাও। পান করে সব উড়িয়ে দাও, দেখবে সবকিছু কত সহজ। তুই না একটুও তোর বাবার মতো হোসনি, হয়েছিস ঠিক উল্টো। তোর বাবা খুব সিরিয়াস ছিল, হাসিটা একদম পছন্দ করতো না। ইয়ে দাদু ভাই, কি বল? বাবার কথা আমি জানতে চাই না। বাবাকে আমি খুব বুঝে গেছি। যারা জীবন নিয়ে তামাশা করে তারা আর যাই হোক হাসি ঠাট্টা করতে পারে না। দিদা, ম্যাজিক কি আরো দেখাবো? দেখা, তোর ম্যাজিক দেখলে রাতে খুব ভালো ঘুম হবে। তুষার কি ঘুম পাড়ানি ম্যাজিক দেখাতে পারে নাকি? আরে তুই বুঝলি না রুচিরা, তোর দাদি তো সারা রাত আজে বাজে স্বপ্ন দেখে। তুষারের ম্যাজিক দেখলে ভালো ঘুম হবে, স্বপ্ন দেখবেন। তার চেয়ে তুষার যদি এমন কোন ম্যাজিক দেখাতে পারতো যে আমরা সবাই মিলে দাদু ভাই আর দিদার সময় চলে যেতে পারছি, কি মজা হতো।
দেখতাম সে সময়টা কেমন। যেতে হবে কেন? তোমরা আমাদের সে সময়ের গল্প বলো। তুমি বলো। না, তুমি বলো। না, সময়ের গল্প নয়, আপনাদের নিজেদের কথা বলুন। আমাদের কথা? হ্যাঁ, তোমাদের কথা। তোমরা সে সময় কতটুকু রোমান্টিক ছিলে এটুকু বললেই হবে। কি বলিস রুচিরা? রাইট। জানিস, আমাদের সময়টা খুব আনন্দের ছিল। ভীষণ আনন্দের। তোদের মতো আমার খোলাখুলি মেলামেশা ছিল না। আমাদের দুজনের খুব দুজনের প্রতি টান ছিল। একদিন না তোর দাদা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসে ধরাই পড়ে গেল। কি লজ্জা বেচারা। লজ্জা কেন দাদু ভাই? এটা কি কোনো অপরাধ ছিল? তোরা এখনকার ছেলেরা এসব বুঝবি না। আমাদের ভ্যালুসটা এখনকার থেকে একটু আলাদা ছিল। এখনকার মানে? আমাদের ভ্যালুসটা কি খারাপ নাকি? হ্যাঁ, খারাপ বলছি না, তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলায় তো। আমার কি মনে হয় জানিস, তোরা তোরা অনেক কিছু হারিয়েছিস। আমার তো মনে হয় তোমরাই অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। না, তা মোটেই না। আমাদের পাওয়া ছিল পরিপূর্ণ পাওয়া। তোমরা কি আমাদের মতো রোমান্টিক হতে পেরেছিলে? আরে আমরা যেটা পেরেছিলাম সেটা ছিল অনেক মধুর, অনেক রোমান্টিক। তোদেরটা খোলামেলা বলে সাদা মাথা। আমাদেরটা ছিল রঙিন, ফুল যেরকম একটু একটু করে ফোটে, আস্তে আস্তে রঙের আভা ছড়িয়ে পড়ে, তেমনি আমরা প্রেম ছুতে পারতাম না। মনে হতো প্রেমিকার কণ্ঠস্বর ওই নদীর ওপার থেকে ভেসে আসছে। হাসিস না, হাসিস না। তোরা তোরা প্রেম ছুতে পারিস। আচ্ছা, মা কোথায়? খালামার শরীর খারাপ, ডিস্টার্ব করিস না। কে বললো তোকে? আমি গল্প পড়তে গেছিলাম, খালামা বলেন আজ থাক, আর শরীরটা ভালো লাগছে না, তাহলে শেষ। কেন মা গল্প শুনতে চাইবে না? কেন মা শরীর ভালো থাকবে না? কেন সে নিজেকে ছিঁড়ে করে নিঃশেষ করবে? আমি চাই না সে নিজেকে তিলে তিলে নিঃশেষ করবে। মেঘে ঢাকা দুটি চোখ থেকে দুফোঁটা বৃষ্টি ঝরলো, যেন তোমাকে মনে পড়লো। মা, কি রে? তোমাকে আমার একটা প্রশ্ন আছে। বল। তুমি কি ভালোবাসা ছুঁয়ে দেখেছিলে, নাকি নদীর ওপার থেকে ভালোবাসার কণ্ঠস্বর তোমার কাছে ভেসে এসেছিল? এসব তুই কি বলছিস? একটা কিছু জবাব দাও মা, আমি জানতে চাই। কেন কেন তুই জানতে চাইবি? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি মা। তুষার, তোর কি হয়েছে বলতো? কিছু না। দাদু আর দিদার সঙ্গে আমাদের খুব আড্ডা চলছে, চলো তুমিও চলো। না, আমার ভালো লাগছে না। ভালো তোমাকে লাগতেই হবে, চলো তো। তুষার, বিরক্ত করিস না তো। আমি তোমাকে বিরক্ত করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আড্ডা না দাও, চলো আমরা চাইনিজ খাবো। এই ছেলের সঙ্গে কে পারবে? অন্তত তুমি না।
চাইনিজ না, আজকে আমরা চলমান খাবার খাবো। চলমান খাবার? সেটা আবার কি রে? ওই যে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করে না, চটপটি, ঝালমুড়ি, আমরা, শশা, আরো কত কি, ওইগুলো। সে তো ভালোই, কিন্তু আমার কি রাস্তার ধারে বসে খাওয়া মানাবে? কেন? আমার বয়সটা। মা মা তুমি সারাক্ষণ তো বয়স বয়স করো কেন বলো তো? আনন্দের মধ্যে বয়স শব্দটা টেনে এনে তোমরা আনন্দের সৌন্দর্যটা নষ্ট করো। আমাদেরকে দেখো, আমরা কি কখনো বয়স শব্দটা নিয়ে নাড়াচাড়া করি? আমরা বয়সকে সহজেই উপেক্ষা করতে পারি, অ্যাটলিস্ট আমরা আনন্দের সাথে বয়সকে পরিচয় করিয়ে দিই না। তাহলে একটা বয়সের পর আয়না ভেঙে ফেলা উচিত। না, তোমাকে নিয়ে না আর পারা যাবে না। বয়স বাড়লে সৌন্দর্য নষ্ট হবে কেন? বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে, আমরা এটা খুব ভালো বুঝি না রে রুচিরা? ঠিক বলেছিস। আমরা দাদুদের মতো নই। ঠিক আছে, এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি যে আমার বয়স বেড়েছে। চলো। চিঠি আছে? চিঠি? কার চিঠি? বাবার চিঠি, মাকে লেখা, মুশফিকা বশির। আপনাদের কোনো চিঠি নেই? ও আচ্ছা, আপনি সবসময় বাবার চিঠির কথা জিজ্ঞাসা করেন, আপনার বাবা চিঠি লেখেন না? আসলে আসলে বাবা সময় পান না, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকেন তো। ও, তাহলে আর জিজ্ঞাসা করছেন কেন? কিরে, তোর বল কই? নেই। কেমন করছিস? বাতাসকে বল বানিয়ে ক্রিকেট খেলছি। তার মানে নিজের সঙ্গে যুদ্ধ করছিস? রুচিরা, বেশি বুঝিস না। আচ্ছা, তুই সবসময় নিজের সঙ্গে যুদ্ধ করিস কেন বলতো? যার বুকের ভিতরে প্রশ্ন থাকে সে সবসময় উত্তরের জন্য যুদ্ধ করে। তোর প্রশ্নটা কি? আরেকদিন বলবো। আরো প্র্যাকটিস? বাড়ি যাবি না? তুই কি আজ আমার সঙ্গে বাড়ি ফিরতে চাস? ঠিক আছে, চল আজ তোর ইচ্ছের কাছে নিজেকেই সমর্পণ করি। আমার জীবন যেন বৈশাখী ঝড়ে এলোমেলো কিছু খড় ঘূর্ণি বাতাসে ভেঙে পড়া এক
চাষির বসত ঘর। আমার জীবন যেন বৈশাখী ঝড়ে, এলোমেলো কিছু খড় ঘূর্ণি বাতাসে ভেঙে পড়া এক চাষির বসত ঘর। আমার জীবন যেন বৈশাখী ঝড়ে। ভাবছি চাকরিটা নিয়ে নি। কেন মা, চাকরি কেন? আমি বেঁচে থাকতে তোমার কোনো সমস্যা নেই। তুমি শুধু আমাদের ছেলের বউ নও, তুমি আমাদের মেয়েও। বাচ্চাদের পড়াতে আমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, সময় হলে আমি তোমাকে বলবো। ঠিক আছে, যাই বাবা, মায়ের জন্য চুলোয় স্যুপ বসিয়েছি। এসো মা। ও বড় একা থাকে গো, চাকরিটা নিলে ওর সময় কাটবে, মানা করলে কেন? তা ঠিকই বলেছ। আচ্ছা, যা কয়েকটা দিন ভেবে দেখি। পেটের ছেলে তো থেকেও নেই, পরের মেয়েটার আদর যত্ন ভালোবাসা পেয়েই বুড়ো হলাম। খালামা, আজ মণিহারা গল্পটা পড়বো বলে ঠিক করেছি। আজ পড়তে হবে কেন? আজও শরীর খারাপ? আজ আমার মন খুব ভালো। আজ যে আমার সোনামণির জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি রুচিরা, মা কেমন আমাদের বয়সী হয়ে গেছে। প্রতিবার তো তোর জন্মদিনের কথা আমি মনে রাখি। এবার মা যখন আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে রুচিরার জন্মদিন কবে রে, তখন কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার আগে তোকে উপহার দেবে। ছেলেটার যন্ত্রণা পারি না, বুঝলি? তাই আমার যন্ত্রণায় তুমি পারো না? এবার তোমার যন্ত্রণা জুড়িয়ে দেবার জন্য আমি সুইসাইড করব। কত ঢং! দেখ, আমার সঙ্গে লাগতে আসবি না কিন্তু। সুইসাইড করবার আগে তোকে আমি একটা উপহার দেবো। উপহার? তুই? নে। সত্যি উপহার দিচ্ছিস? এতদিন তুই কার্ড পাঠাতে, সেটাই আমার ভালো লাগতো। বলতে রুচিরা, ও কি উপহার দিল? ইয়ে আমার সামনে খোলা কি ঠিক হবে? কেন হবে না? দাঁড়া, খুলি। চেহারা দেখিয়া সে ভাঙিয়া পড়িল। দেখেছেন খালামা? শয়তান! গেছে গেছে মার, সব গেছে। কি হয়েছে বৌমা? দেখছো না, মার গলার চেন নেই, হাতে চুড়ি নেই, ঘড়ি নেই, ব্যাগের টাকাও নেই। তার মানে হাইজ্যাক? ও বাবা, হাতে কিছু ছিল? হ্যাঁ, জং ধরা ছড়ি ছিল, মনে হয় ভয় দেখানোর জন্য। মা তো ভয় একেবারে কাঁপতে লাগলো, কেঁদেই ফেলবে এমন অবস্থা। আর তুমি বীর পুরুষ কি করছিলে? আমি খুব মজা পাচ্ছিলাম। বেচারার আমার পকেট হাতড়ালো, মানি ব্যাগ খুঁজলো, ঘড়ি খুঁজলো, আমার তো কিছুই নেই, সব শূন্য। মায়ের গুলো তো গেছে, আমার কিছু যাচ্ছে না দেখে আরো মজা লাগছিল। সবটাই তো মায়ের উপর দিয়ে গেল। তুই সারাক্ষণ সবার পেছনে লেগে থাকিস কেন বলতো? হলো না দাদু ভাই, আমি মোটেই চুম্বক বা আঠা নয় যে লেগে থাকবো, বরং এই বস্তুগুলোকে আমি ভীষণ অপছন্দ করি। দেখলে তো মার মুখে হাসি ফুটেছে, তার মানে মার ভয় কেটে গেছে। মায়ের গহনাগুলো যে গেল, তোর খারাপ লাগছে না? বাহ, খারাপ লাগবে কি করে? তোমরা কি এগুলো কখনো আমাকে অনুভব করতে দাও? তার মানে দেখেছেন মা, কেমন পাজি ছেলে? দাও না মা 500টা টাকা,
পয়সা বানিয়ে আমি পকেটে রাখবো, সারাক্ষণ কেমন ঝনঝন ঝনঝন করে বাজবে, মনে করব আমি একটা বিরাট পাত্তিওয়ালা লোক। ছেলে। আচ্ছা বাবা, গেলাম। তুমি মন খারাপ করো না বৌমা, আমার গহনাগুলো তো পড়েই আছে, ও দিয়ে তুমি হাতের চুড়ি চেন গড়িয়ে নিও। কি হবে মা, এসব পড়তে আমার আর ভালো লাগে না। গেছে ভালোই হয়েছে, থাকলে তুষারের বউকে দিতে পারতাম, সেটা আর হলো না। না না না, তা হয় না। বলছি রে মা, তুমি ওকে আবার নতুন করে সমস্ত গয়না করিয়ে দিও। প্রিয়তমা মুশফি, মনে হয় কতদিন তোমাদের দেখি না, ইচ্ছে হয় ছুটে চলে যাই। এখানে ভীষণ ঝামেলায় আছি, প্রচুর পড়াশোনা, কবে যে শেষ করতে পারবো। আর দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। পথের ধারে আমার পাড়া। কিরে, মন খারাপ? আচ্ছা, তুই কখনো হাতি দেখেছিস? দেখবো না কেন, চিড়িয়াখানা কত দেখেছি। বলতো, হাতির কান কত রকম? কান কত রকম? বোগাস, এসব কোন প্রশ্ন হলো? কান তো পানি। বুদ্ধু একটা। সি এবং অবজার্ভ, এ দুটো পার্থক্য বুঝিস না? অবশ্য মেয়েরা কান দেখে না, মেয়েরা কেবল চেহারা দেখে। তো বাজে কথা বলতে পারিস না। যাকে তোকে একটা হাতির গল্প বলি। আফ্রিকার এক হাতি প্রিন্সেস হাতির খোঁজে রিফট ভ্যালিতে গেল। হাতিটা কি খুব হ্যান্ডসাম ছিল? তা তো অবশ্যই, আর কান দুটো ছিল বিশাল। কান কি সুন্দর ছিল? হাতিদের জন্য তো বটেই। তারপর সে হাতি ভালোবেসে ফেলল এক মেয়ে হাতিকে। প্রিন্সেস? না, কিন্তু সে প্রিন্সেসকে খুঁজতে গিয়েছিল। হ্যাঁ, তা খুঁজছিল কিন্তু পায়নি। আবার এটাও তো সত্যি যে হি ওয়াজ বর্ন টু লাভ। আরে, প্রেমিকদের জন্য আর ভীষণ একটা সফট কর্নার আছে। যারা ভালোবাসতে জানে তারা তো ভালোবাসবে। ভালোবাসতে পারাটা আসলে শিখতে হয়। হৃদয় জয় করা তো সমুদ্র সাঁতরানোর মতো কঠিন। তারপর যদি বা জয় করা যায়, সেটা ধরে রাখা আরো কঠিন, কারণ প্রতিটি মুহূর্তে নিজেকে নানাভাবে উপস্থাপন করতে হয়। একই সম্পর্ক, এর তো যুদ্ধ। কে তোকে জানালো যে জীবন যুদ্ধ নয়, প্রতিযোগিতা নয়? তুই কি করে এত কিছু জানলি তুষার? আমার চারপাশ থেকে, আমার অভিজ্ঞতা থেকে। তুই কি কেউ ভালোবেসেছিস তুষার? তোর কানটা না সত্যি বদলাতে হবে। আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি রুচিরা।
তুষার তুষার আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে? এই যে ভাইয়া, আজ আপনাদের চিঠি এসেছে। সত্যি? হ্যাঁ সত্যি। বাবা চিঠি? থ্যাংক ইউ। এই নিন। আরে না না, আপনি খুশি হয়েছেন তাতেই আমি মহা খুশি। নিন না, মজা করে চাপা খাবেন। বাবার চিঠি। সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়াছে। বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়িতেছে। পশ্চিমে চলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল। এতদিন চিঠি আসতো মুশফিকা বশিরের নামে, আজ মুশফিকা আক্তার হলো কেন? যাকে বাবার চিঠি তো, মা যে কি খুশি হবে না। মা মা মা, বাবার চিঠি। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রং হইতে ইস্পাতের রঙে, এক আভা হইতে আর এক আভায় মিলাইয়া আসিতেছিল। আহ, কি সুন্দর বর্ণনা! এর সঙ্গে তোর কণ্ঠ মিলে আমাকে জাদুর ছোঁয়া এনে দিচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর কোথাও কোনো দুঃখ নেই। মা মা মা, বাবার চিঠি। রুচিরা নতুন একটা তাসের ম্যাজিক শিখেছে, আয় তোকে দেখাবো। আয় না। মুশফিকা আক্তার। বাবার চিঠি এসেছে, তুই তো খুশি থাকার কথা। তুই তো একটু ভালো করে রেখেছিস কেন? আমি খুশি হতে পারছি না রে। কেন? একটা প্রশ্নের উত্তর মেলাতে পারছি না। তুই বাড়ি যাবি ছিল, আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে দেখি। আমাকে জানাবি তো? বিকেলে আসিস।
চিঠিগুলো পড়িয়ে ফেললে মা? নতুন চিঠিটাও কি পড়িয়েছ? তোমাদের ছেলে কি কাজটা ভালো করেছে? কথা বলছো না যে? তোমরা ভালোবাসা ফুলের মতো ফুটে উঠতে দেখো, ভালোবাসার কণ্ঠস্বর নদীর উপর থেকে শুনতে পাও। আমার মা পাবে না কেন? ভালোবাসা কাদালো মোরে, আমায় তুমি ভালোবেসো না। ভালোবাসা কাদালো মোরে। তোর প্রশ্নের উত্তর পেয়েছিস? বাবা লিখেছে দেশে আর ফিরবে না, ওখানে সে বিয়ে করেছে। আমার জন্য নয়, মার জন্য খুব কষ্ট হচ্ছে রুচিরা। আমি জানি তুষার, মাকে তুই কখনো তো দুঃখ বুঝতে দিসনি, সবসময় আড়াল করে রাখতে চেয়েছিস। তুই চেয়েছিলি মার মুখে হাসি থাকুক। তুই আমাকে এভাবে বুঝতে পারবি আমি ভাবতে পারিনি রুচিরা। তুই না বলেছিস জীবনটা যুদ্ধ, এত সহজে হার মানবি? বুঝেছি, তুই আর বালিকা নেই। চল মায়ের কাছে চল। আমি মায়ের কাছে? হ্যাঁ, আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে না? চল। আমার একটা ধাঁধার উত্তর দেখো। ধাঁধাটা অনেকেই জানে, খুব সোজা। তুই এত ভুলটা করতে পারছিস না, বল না। আমি যা বলবো আমার সঙ্গে তুই তাই রাজি? আমি ফুল, আমি ফুল, একটি ফুল, একটি ফুল, মেয়েকে ফুল, মেয়েকে ফুল, ভালো ফুল, ভালো ফুল, বাসি ফুল, বাসি ফুল, জাত ফুল, জাত ফুল, নাম ফুল, নাম ফুল, রুচিরা ফুল। রুচিরা ফুল মানে? এবার
সবগুলো ফুল ছিঁড়ে নিয়ে খোপায় পড়, তারপর উত্তরটা দে। সবগুলো ফুল ছিঁড়ে নিয়ে খোপায়। পারলি না? একটি ফুল বাদ গেলে পেয়েছি। আমি একটি মেয়েকে ভালোবাসি যার নাম রুচিরা। রুচিরা